আপনার শস্যের যাকাত, যেই শস্যগুলো আপনার সংরক্ষণ করে রাখা যায় এই শস্যের আপনাকে যাকাত দিতে হবে। যেমন আপনি অনেক দিন যাবত আপনি ধান রাখতে পারবেন, সরিষা রাখতে পারবেন, ভুট্টা রাখতে পারবেন, এগুলোর যাকাত আপনাকে বের করতে হবে। এগুলো সংরক্ষণ করে রাখা যায়, কাজে এগুলোর যাকাত বের করতে হবে। যেগুলো সংরক্ষণ করে রাখা যায় না সেগুলোর যাকাত লাগবে না। উল্লেখ্য থাকে যে কিশমিশ এবং খেজুর এই দুটির আপনাকে যাকাত দিতে হবে। এগুলোর যাকাত কিভাবে দিবেন? যদি আসমানের বৃষ্টিতে যদি এই ফসলগুলি হয়, যদি আসমানের বৃষ্টিতে যদি এই ফসলগুলি হয় তাহলে আপনাকে 10 মনে 1 মন যাকাত দিতে হবে। আর যদি আপনি নিজে সেচ করে যদি আপনি ফসল উৎপন্ন করেন, নিজে পানি দিয়ে যদি ফসল উৎপন্ন করেন তাহলে আপনাকে 20 মনে 1 মন যাকাত দিতে হবে। এগুলো হচ্ছে শস্যের যাকাত। আল্লাহ বলেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদ, যখন সেটি কাটা হবে তখন সেটি হকদারের কাছে পৌঁছে দেওয়া হবে, মানে কাটার পরই সেটিকে আপনাকে হকদারের কাছে আপনাকে দিতে হবে।